স্ত্রীর ইচ্ছা নয় তার স্বামীর সঙ্গে সংসার করার, সেই কারণের জন্য সে একটা মিথ্যা মামলা করে দিচ্ছে এবং সেটা অনেক ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মধ্যেও করছে, অনেকটা সময় বধূ নির্যাতনের মামলাও করছে। এমনকি দেখা যাচ্ছে যে অ্যাটেম্প টু মার্ডারের মামলা পর্যন্ত সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে জব্দ করার জন্য শ্বশুরবাড়িকে অনেক আত্মীয় স্বজনের নাম হয়তো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা সত্যি খুব চিন্তার ব্যাপার। এই ব্যাপারে কিন্তু আগে দেখবেন আপনারা যে এই বধূ নির্যাতনের মামলায় যাদের নাম থাকতো তাদেরকে জামিনই দেওয়া যেত না, তাদেরকে জেল খাটিয়ে তবে ছাড়তো। এটা এখন এত বেশি জজ সাহেবদের বা বিচার ব্যবস্থার নজরে এসেছে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত এখন নতুন নতুন যে রায় দিচ্ছেন তাতে দেখছি আমরা যে এই সমস্ত ক্ষেত্রে বাড়ির আত্মীয় স্বজন যারা দুঃসম্পর্ক আছে তারা তো প্রথম ডেটেই আগাম জামিন পেয়ে যাচ্ছেন। অনেক ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে না তার কোনো মেডিকেল নেই, তার এগেনস্টে সেরকম কোনো প্রমাণ নেই, সেরকম কোনো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন নেই, সেক্ষেত্রে কিন্তু স্বামী পর্যন্ত জামিন পেয়ে যাচ্ছে। এক্ষেত্রে অনেক রিলিফ কিন্তু বর্তমান কোর্ট দিচ্ছে।